ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে সৎকথায় প্রতিদিনের মননে আজ করুণাময়ী মা অন্নপূর্ণা এই মহীয়সী সাধিকাকে নিয়ে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানটি করব। আপনাদের সকলকে ভক্তিপূর্ণ সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। গত 21শে জুলাই আমাদের সৌভাগ্য, অর্থাৎ আমার সৌভাগ্য হয়েছিল সারদা সংঘ, অল ইন্ডিয়া সারদা সংঘের জামশেদপুর শাখার বাৎসরিক উৎসবে যোগদান করার, এবং সেই উৎসবে ঠাকুর, মা এবং স্বামীজির কথা বলতে পারার সুযোগ করে দিয়েছিলেন। এবং জামশেদপুর রামকৃষ্ণ মঠ এবং মিশনে থাকা সন্ন্যাসীদের, থাকা বলতে তাদের সন্ন্যাসীদের সাহচর্য লাভ, দুপুরে প্রসাদ, এবং পরবর্তীকালে এই অল ইন্ডিয়া সারদা সংঘের জামশেদপুর শাখায় বক্তৃতা দিতে গিয়ে এক মহীয়সী সাধিকার কথা আমরা শুনতে পাই। এই জামশেদপুর শাখার সাথে যুক্ত আছেন অদিতি দেবী। তিনি আমার মাতৃসমা, তাকে মুহুর্মুহুঃ প্রণাম জানাই। যুক্ত আছেন ঝর্ণাদি, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আর দিলীপ কুমার বিশ্বাস, তিনি যে কি অপরিসীম ভালোবাসা এবং আন্তরিকতায় এই দুটি দিন কাটালেন সেটা বলা যায় না। এই নামগুলি কেন করছি না, ঈশ্বরীয় কথা বলতে গেলে, ভগবানের কথা বলতে গেলে ভগবানের এই গুণগুলো, ভালোবাসা, আন্তরিকতা, তৎপরতা, কৃতজ্ঞতা, এই গুণের যখন বিকাশ দেখতে পাই তখন মানুষের মধ্যে দিয়ে, তখন মনে হয় যে সত্যি এদের জীবন ধন্য। এবং জামশেদপুরের সারদা নারী জাগরণ, সেখানেও সীমা দেবী রয়েছেন, অন্যান্য মায়েরা রয়েছেন, মাতৃমণ্ডলী রয়েছেন। তারা জামশেদপুরকে যেন মায়ের ভাবে একেবারে জাগ্রত করে রেখেছেন। কেন এই কথাটি বললাম না, এই ভারতবর্ষ তো আধ্যাত্মিকতার দেশ। সেই আধ্যাত্মিকতার দেশের মধ্যে রয়েছে দিব্য উন্মাদনা, এবং সেই উন্মাদনার তাগিদে যখন অল ইন্ডিয়া সারদা সংঘের জামশেদপুর শাখার অদিতি দেবীর সাথে কথা হচ্ছিল, তখন তিনি শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের কথা বললেন, যিনি মহীয়সী সাধিকা। আমরা তার কথা আজকে একটু স্মরণ করব, স্বল্প পরিসরেই স্মরণ করব, কারণ তার অনন্ত জীবনের জীবনী আমার হাতে এসে পৌঁছয়নি। আমরা প্রত্যেকেই বর্ধমান আসানসোলের দিকে জানি, কিন্তু সেই বর্ধমান আসানসোলে বালিজুড়ি নামে একটি গ্রামে আজ থেকে শতাধিক বছর আগে এক শক্তিধর সাধক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন। তার নাম রামকান্ত মুখোপাধ্যায়। এই পরিচয় তিনি নিজেই বলেছিলেন, শেরগড় পূর্বভাগে বালিজুড়ি গ্রাম, ছোট ভাই কৃষ্ণকান্ত, পিতা শিশুরাম। এই শিশুরামরা দুই ভাই, শিশুরাম আর কবিরাম। সে 250 বছর আগের কথা। সেই টুমনি নদীর তীরে ছোট্ট বালিজুড়ি গ্রাম, যাকে বলে সুপ্ত সিদ্ধপীঠ। পুকুর আর আম, বেল, অর্জুন, মহুয়া, নানান গাছগাছালি দিয়ে এই গ্রামটি ঘেরা, যেন এক স্বাভাবিক তপবন। এই গ্রামে সাধনা করে দর্শন করেছিলেন ইষ্ট দেবীকে কালী সাধক কবি রামচন্দ্র। জাগ্রত করে তুলেছিলেন প্রাচীন তন্ত্রপীঠকে। গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে ইষ্টদেবীকে প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই দেবী মূর্তিকে ঘিরে ঘিরে ধীরে ধীরে জেগে উঠেছিল গ্রামের মানুষ। দেবী, মানুষ আর গ্রামের জীবনকে জাগিয়েছিলেন এই মহাতান্ত্রিক কবি রামচন্দ্র। এবং এই কবি রামচন্দ্রের পড়াশোনায় মন ছিল না, পড়া বললেই মুশকিল হতো, যাই পড়েন ভুলে যান। কিন্তু দেবদেবীর স্তব, প্রণাম, স্তোত্র গড়গড় করে বলতেন। নির্জনে একা শ্মশানে ঘুরে বেড়াতেন। আম, মহুয়া বাগানের মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে পথ চলতে তার ভালোবাসতেন। এক অজ্ঞাতনামা সন্ন্যাসী, পরনে গেরুয়া, গলায় রুদ্রাক্ষের মালা, সৌম্য দর্শন, অনির্বচনীয় এক রূপ, কালী নাম আশ্রয় করে দেশে দেশে তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছিলেন এই বালিজুড়ি গ্রামে। যোগীবর চিনতে পেরেছিলেন এই সন্ন্যাসী কবি রামচন্দ্রকে এক লহমায়।
সন্ন্যাসীর স্নেহধন্য আপনজন হতে সময় লাগেনি কবিরামের। দিনের বেশিরভাগ সময় কেটেছিল এই সন্ন্যাসীর সাহচর্যে। গ্রামের সকলে সন্ন্যাসীকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। লোকে বলতো সাধক। তারা আনন্দিত হতেন এবং এই সাধক পরবর্তীকালে মাতৃদর্শনের আকাঙ্ক্ষায় যেন দিন ব্যাকুলতায় ভরে যাচ্ছিল। দর্শন করতে চাইছেন, ক্রিয়া করতে চাইছেন, সব সাধনা করতে চাইছেন এবং সেটি ঘটল। কবিরাম সবার অজ্ঞাতে এসেছেন সেই প্রাকৃতিক মনোরম পরিবেশে। কবিরাম গ্রামে সন্ন্যাসীকে দেখেছেন, সেই সুন্দর মূর্তি। সন্ন্যাসী তাকে বললেন, হঠাৎ এই গাছতলায় আমায় দেখে অবাক হয়েছিস, কিন্তু আমি যে আগেই জেনেছিলাম তুই কে, কী জন্য আমার পেছনে ঘুরছিস। কবিরাম বিস্মিত, অভিভূত, মহাচ্ছন্নের মতন সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়লেন, বললেন, গুরু পেয়েছি। ধীর সন্ন্যাসী বললেন, কবিরাম ওঠ, এখন তোকে ক্রিয়া করতে হবে, তৈরি হ, তোকে সব সাধনা করে দেবীকে প্রসন্ন করতে হবে। আমার দেয়া মহামন্ত্রের সাহায্যে তাকে শক্তি সাধনা করতে হবে। সবের ওপর বসে কালী তোর উপাস্যা দেবী। এইভাবে তার সাধনা হয়েছিল এবং জপে নিবিষ্ট মন হয়ে তিনি মন্ত্রের চৈতন্যময় ক্রিয়াকে প্রত্যক্ষ করেছিলেন। ধ্যানে তিনি বিভোর হয়ে গিয়েছিলেন। কবিরামের সমস্ত সত্তায় জপ ধ্যানে আনন্দের ঢেউ, জ্যোতিচ্ছটা। জীবনে আর চাইবার কিছু ছিল না, তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। তারপরেই শুরু হয়েছিল কবিরামের অধ্যাত্ম জীবন। কালী প্রতিষ্ঠা করে শক্তির আরাধনার ব্যবস্থা করতে বলেছিলেন সেই সন্ন্যাসী সাধক। বালিজুড়ি গ্রামের মাঝখানে তিনি প্রতিষ্ঠা করলেন কালী, নামকরণ করলেন নবীনা কালী। কেন নবীনা কালী জানা নেই, লোকে বলে লগনে মা। নবীনা থেকে লবণে, লবণে থেকে লগ্নে। তিনি জাগ্রতা, চৈতন্যময়ী। সেই মাতৃসাধক কবিরামের প্রতিষ্ঠিত নবীনা কালীর মন্দিরের পাশেই রয়েছে তার সমাধি। সিদ্ধ সাধকের মহাশঙ্খের মালা তার সমাধিতে আজও প্রথিত। এই বালিজুড়ি গ্রামের অধ্যাত্ম ভূমি বন্ধা হয়ে যেত যদি না মহাতন্ত্র সাধক কবিরাম, শক্তিধর মহাপুরুষ রামকান্ত, মহাসাধক শ্রী শ্রী মঙ্গলানন্দ পুরী মহারাজ একটি অধ্যাত্ম ভাবের আকাশ তৈরি করে যেতেন। রবীন্দ্রনাথের ভাষায় শোনা গেছে, ইতিহাসের গান অমৃতাক্ষরে হয় না, এর চরণে চরণে মিল। তাই জন্যে বলা হয়, কালী কবিরাম জয় রামকান্ত, জয় পুরী বাবা, জয় মা অন্নপূর্ণা। সাধক কবিরামচন্দ্র সম্পর্কে কিংবদন্তি রয়েছে, লোকশ্রুতি রয়েছে এবং ধূপ জেলে কাগজ কলম দিয়ে তাকে একাগ্র মনে স্মরণ করেছেন পরবর্তীকালে শ্রী বিশিষ্ট সুকুমার বন্দ্যোপাধ্যায় সাধক। তিনি যেন কৃপা চেয়েছিলেন এবং সাধক সেটি করেছিলেন। বালিজুড়ি গ্রাম মহাজীবনের প্রত্যক্ষ প্রভাবে আবির্ভূত। তারা চায় মানুষের আত্মার সম্পদ। কেন এই প্রেক্ষাপটটি বললাম? শ্রী শ্রী অন্নপূর্ণা মা, যার কথা আজকে আমরা স্মরণ করব, তার আবির্ভাব বাংলার 1328 7ই পৌষ। এবং পুরী মহারাজের কথায়, যে পুরী মহারাজের কথা আমরা বললাম, জয় পুরী বাবা, সেই পুরী মহারাজের কথায়, ভগবৎ পরায়ণ জীবন চর্চার ফলশ্রুতি পেয়েছ এই মেয়েকে। কারণ এই অন্নপূর্ণা মা, কাশীতে দেখা মা অন্নপূর্ণা রূপে জাজ্জল্যমণ্ডিতা নবজাতিকাকে দৈব আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন। বাল্যকাল থেকে এই অন্নপূর্ণা মা ছিলেন জীবন সত্যের সন্ধানে ব্রতী এবং শঙ্করাচার্য পুরী গোস্বামী মহাসাধকের কাছে আত্মসমর্পণ করেছেন, যিনি কালী এবং অন্নপূর্ণাকে মাই রাম নামে ডেকেছেন। এই মহাসাধকের হৃদয়ের সত্য উপলব্ধিতে ব্রহ্মময়ী খ্যাপামা আর মা অন্নপূর্ণা এক, এবং সেই সত্য উপলব্ধির প্রকটন ঘটেছে। সাধক প্রবর শঙ্করাচার্যের পুরী মহারাজের আদেশে সাধন সমরে যোগযুক্ত হয়েছেন বালিকা অন্নপূর্ণা। এই শান্ত বউয়ের সঙ্গে খ্যাপামার মন্দিরে সেবা কাজ শুরু করেছেন এবং সুতীব্র
কল্পনাতীত সাধনায় ব্রতী বালিকা অন্নপূর্ণা চিন্তার তরঙ্গে উদ্ভ্রান্তা যখন হয়েছেন, পুরী মহারাজ তখন বলেছেন, দিব্য জ্ঞান মহিমায় অন্নপূর্ণা প্রকৃত স্বরূপ জেনেছেন। বলেছেন, মহামায়ার কাছে আত্মসমর্পণ করো, তাকে ডাকো। তিনি বালিজুড়িতে পঞ্চমুণ্ডির আসনে অধিষ্ঠিতা। যথার্থ সাধকের অভাবে এই প্রতিষ্ঠিতা আদ্যাশক্তি সুপ্তা হয়ে আত্মগোপন করে রয়েছেন। অন্নপূর্ণাই পারেন তাকে জাগ্রত করতে। এই বালিজুড়ি, যে বালিজুড়ির কথা আমরা এতক্ষণ বললাম, কবিরামের কথা, রামকান্তের কথা বললাম, সেই বালিজুড়িতেই পাবি মহা সাধনার প্রাণ কেন্দ্র এই গ্রাম। উপযুক্ত উত্তরাধিকার নেই, পঞ্চমুণ্ডির আসন, সাধকের আরাধিত প্রতিষ্ঠিত মা, কেবল আন্তরিকতার সাথে ডাকবার লোক নেই। আমি জানি তুই তাকে ডাকতে পারবি, তিনি তোর সাহায্য করবার জন্য উদ্গ্রীব। সত্যি সত্যি এই মন্ত্র জ্ঞানহীনা অন্নপূর্ণাকে মাতৃপূজা করার নির্দেশ দিয়েছিলেন তন্ত্র সাধক দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বলেছিলেন, বলবি মা, আমি মন্ত্রতন্ত্র জানি না, আমি তোমায় জানি, তুমি আমার ভক্তির অর্ঘ্য নাও বলে মায়ের চরণে ফুল দিবি। মনের পুজোই আসল পূজা। পিতা বসন্ত কুমারের মৃত্যুর পর থেকে অন্নপূর্ণা মহামায়াকে সম্পূর্ণরূপে আশ্রয় করলেন এবং অন্নপূর্ণার মন তার শ্যামা মায়ের চরণ যুগল আশ্রয় করে দিনরাত পড়ে থাকত খ্যাপা কালীর মন্দিরে, কখনো নবীনা কালীর মন্দিরে। এক সময় মনে হয় তিনি মায়ের চিন্তা বন্ধ করলে যেন নিজের জীবনও বুঝি শেষ হয়ে যায়। গ্রামের শেষ প্রান্তে মাতৃমন্দির। অন্নপূর্ণা ভয় বাধা না মেনে প্রত্যহ সন্ধ্যায় সেই মন্দিরে যেতেন, জপ করতেন, আনন্দময়ীর অমৃত নাম প্রাণ করতেন এবং কালী পুজোর রাত্রে মাতৃ আজ্ঞায় মাতৃনাম জপ করতে করতে ভোগ রান্না করে পুষ্পাঞ্জলি দিয়েছেন মহামাতৃকার শ্রী চরণে বিহ্বল উদ্বেলিত হৃদয়ে। ঘুম ঘরে স্বপ্নাদশ পেয়েছেন, তো রাতের ভোগ নিয়েছি, তোকে যা করতে হবে সব বলে দেবো, তুই আমার ওপর সব ছেড়ে দে। অন্নপূর্ণা আনন্দিতা হয়েছেন। সত্যি সত্যি ধীরে ধীরে আদ্যাশক্তি মহামায়া নিজ প্রকটনকে উজ্জীবন্ত করেছেন এই করুণাময়ী অন্নপূর্ণার জীবন লীলায়। বালিজুড়ি গ্রামে পঞ্চমুণ্ডির আসনের প্রতিষ্ঠাতা সাধকাভাবে সুপ্তা আদ্যাশক্তি নিজেকে প্রকাশ করেছেন অন্নপূর্ণার জীবনে এবং অপরদিকে অন্নপূর্ণার স্বীয় জীবনকর্মে প্রকাশ করে চলেছেন তার মাতৃলীলাকে। এই দুই লীলাই প্রকাশমান। বিখ্যাত লেখক, ঐতিহাসিক এবং সঙ্গ করেছেন শ্রী সুকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। গভীর মননশীলতায় এই সত্যটিকে প্রকটিত করেছেন সাবলীল সুন্দর ভাষায় এবং বারবার বুঝিয়ে দিয়েছেন যে এই আধ্যাত্মিক জগতের যে ব্যবধান আমরা যেটাকে মনে করি, সেটা অকল্পনীয়ভাবে দূর করে দেওয়া যায় যদি এই মহীয়সী সাধিকা বা সাধকদের সংস্পর্শে আসা যায়। জগজ্জননীর সুস্পষ্ট নির্দেশে এই মহীয়সী সাধিকার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল নিয়ন্ত্রিত। তার আমিত্বকে, তার মমত্বকে তিনি মার চরণে নিঃশেষে উৎসর্গ করেছিলেন। বিশ্বজননী তাই তাকে আত্মসাৎ করেছিলেন। তাকে যন্ত্র করে মার যে লীলা চলেছে, তার মাধুর্যের তার অন্ত নেই। ব্রহ্মময়ীর যন্ত্রস্বরূপিণী শ্রীসীমা অন্নপূর্ণাও সেই জন্য স্বয়ং ব্রহ্মময়ী হয়ে উঠেছিলেন। অঘটন ঘটন পটীয়সী মহামায়ার আদরণী কন্যা, যিনি অঘটনের বহু ঘটা তার জীবনেও তিনি প্রকট করেছিলেন। অঘটনের সংঘটন, কিন্তু মার মহাজীবনের প্রকৃত লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল জগৎ কল্যাণ। তার লক্ষ্য ছিল ঐহিক সর্বস্ব নরনারীকে জীবনে অধ্যাত্ম চেতনার উন্মেষণ ঘটানো, নবরূপী পশুর মধ্যে মনুষ্যত্বের উদ্বোধন, মানুষের মধ্যে দেবত্বের জাগরণ। আর্য সাধনায় নর হয় নারায়ণ। নিজের জীবনেই সত্যের প্রকাশ ঘটিয়ে তিনি তার অনুগামী এবং অনুরাগীদের মধ্যে সেই দিব্য ভাবের, সেই অমর্ত্য মহিমার, সেই ভগবতী সত্তার সুষ্ঠু রূপায়ণটি ঘটিয়েছিলেন করুণাময়ী মা অন্নপূর্ণা। সেই জন্য বারবার বলা হয়, মনোরথ পুরী আছে, পেয়েছ দুর্লভ বিদ্যা আচার্যের কাছে, সহস্র বর্ষের তব দুঃসাধ্য সাধনা সিদ্ধ আজি। এবং এই করুণাময়ী অন্নপূর্ণা মা বলতেন, ব্রহ্মসুখ মানে কি? যে সুখ ভাষায় প্রকাশ করা যায় না। কেন না? কারণ সে সুখের না আছে নাম, না আছে রূপ। মা বারবার বলতেন,
বেশিরভাগ লোকের মুশকিল কি জানিস? অন্যের ভালো দেখতে পারে না, অপরের দুর্দশা দেখতেই ভালোবাসে। বারবার বলতেন, প্রায় বাপ মাকে দেখে খুব চিন্তা করে তাদের অবর্তমানে তাদের ছেলেপুলেরা কি করে খাবি। কেন এসব চিন্তা করে বুঝি না। আরে বাবা, জীব দিয়েছেন যিনি, খাবার যোগাবেন তিনি। মানুষ কে কাকে খাওয়াতে পারে? খাওয়াবার মালিক তো আমার মা। শিশু ভূমিষ্ঠ হয়ে কি খাবে, মা আগে থেকেই তো তার ব্যবস্থা করে দিয়েছেন। এতেও তোদের চোখ খোলে না, বিশ্বাস হয় না। বারবার বলেছেন, অসৎসঙ্গ ত্যাগ করবি। বাতাসের সাহায্যে ফুলের ঘ্যান ছড়ায়। সৎসঙ্গ তেমনি মনকে পবিত্র করে, আসক্তি ত্যাগ করতে সাহায্য করে। আর অসৎসঙ্গ করলে কি হয় না, গঙ্গা জলে কুয়োর জল মিশালে যা হয় বুঝে দেখ। বলতেন, ক্ষমা করতে শিখলে রাগ কমে, জপ করলে পাপ ধ্বংস হয়। গুরু আর গুরুমন্ত্রে যার যেমন ভাবনা তার তেমন শুদ্ধি। বারবার বলতেন, গেরুয়া পড়লেই সাধু হওয়া যায় না। সকলের যে মঙ্গল কামনা করে, যার আসক্তি নেই, মোহ নেই, সেই সাধু। মায়ের মুখের এরকম অদ্ভুত সব বাণী রয়েছে, সে বাণী আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু বারবার যখন সংসারে বেশিরভাগ মানুষের শান্তি জোটে না বলে দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে সবাই যেতেন, তখন মা বলতেন যে কারণটা এই যে সংসারী মানুষ চায় সব কিছু চলুক তার মতে, তার ভাবে। তা কি কখনো হয় বাবা? জগৎ চলে তার নিজের নিয়মে, কাজেই অশান্তি এলো। বছর আগেই বরদা দেহত্যাগ করেছেন, সেই কথাটা শুনে মনটা খারাপ। পরের দিন বেরিয়ে দেখছি আশ্রমের গাছে একটা সুন্দর ইয়াব ভরা গোলাপ ফুল ফুটেছে। কিছুদিন আগে ঘুম থেকে উঠে দেখছি ওই গাছটায় তেমন সুন্দর বড় গোলাপ ফল ফুটেছে। এইটি কেন? আমরা প্রকৃতির তালে তাল রেখে চলার কথাটি বারবার বলছেন। প্রকৃতির তালে নিজেকে মিলিয়ে নিতে পারবে সে একরকম ভালোই থাকবে, আর যে পারবে না তার ভাগ্যে শান্তি জোটাটা মুশকিল। তাহলে উপায় কি? মা বলছেন, উপায় হলো সমর্পণ। ভালো মন্দ সবই তো তাঁরই দান মা, আমি কিছুই জানি না, এইভাবে থাকলেই শান্তি। এবং সত্যি সত্যি এই আনন্দদায়ক জীবনের কথা আমরা যত শুনি, মহাত্মাদের কথা যত আমরা অনুভব করি, তত বুঝতে পারি এই জীবনের সত্যি। মা নিজে বলতেন, কাঠের তক্তায় বসে কেউ তক্তা বাজালে মা ভীষণ রাগ করতেন। বলতেন, গুরুদেব বলতেন, 3 বাজায়ও না, নিজের শরীর আসন এসব বাজাতে নেই, তাতে অলক্ষ্যের দৃষ্টি পড়ে। এবং বারবার আমাদের বলতেন যে এই যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই চৈতন্যের জাগরণ। আমরা কেন এই কথাগুলি বারবার স্মরণ করছি? এই মহিষী সাধকদের জীবন যত শুনছি তত বুঝতে পারছি যে সমস্যা সংকুল জীবনের ঘূর্ণাবর্তে পাক খেতে খেতে যখন আমরা অমৃতত্বে উত্তরণের পথ খুঁজি, সেই পথ চাওয়া পাওয়ার দ্বন্দ্ব মিটিয়ে লাভ লোকসানের হিসেব নিকেশ চুটিয়ে নিয়ে যায় এক প্রশান্তির রাজ্যে। এবং জ্ঞান কর্ম ভক্তির ত্রিবেণী সঙ্গমে দূরীভূত হয় অজ্ঞানতার অন্ধকার। প্রাপ্তির আনন্দে টলমল করে ওঠে চেতনার শতদল, আলোকিত হয়ে ওঠে হৃদয় গুহা, যে গুহায় নিহিত রয়েছে ধর্মের সূক্ষ্ম তত্ত্ব। সাধু সন্তেদের জীবনী, যাকে বলে হেগিওগ্রাফি, রচনা বাংলা সাহিত্যের অনেক দিনের। সেই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, শঙ্করনাথ রায়, প্রমথনাথ ভট্টাচার্যের ভারতের সাধক শতিকা, কিংবা মাস্টারমশাইয়ের শ্রীরামকৃষ্ণ কথামৃত আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভারতবর্ষ সেই অম্বরিণী বাকের মতমন্ত্রদ্রষ্টা। ক্লান্ত দর্শীর আবির্ভাব এই ভারতবর্ষেই ঘটেছিল। সাধিকা অন্নপূর্ণা মার জীবন কথা তত্ত্বে ঠাসা নয়, কিন্তু মায়ের এবং শিষ্যদের বিভিন্ন উপলব্ধির যে ঘনঘটা, সে বই আমি আর পাবো কিনা আমি জানি না, কিন্তু বারবার
এই বইটি পাঠ করতে পেরেছি এবং সেইটুকু ফাঁকেই আপনাদের সকলকে এই সৎকথায় প্রতিদিনের মননে জানাতে চেয়েছি, এ পথেও কোথাও যেন সত্য আছে, অমৃত আছে, শান্তি আছে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।